আসসালামু আলাইকুম। মেসেঞ্জারে এমন কিছু ইন্টারেস্টিং টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেগুলো আপনি জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি 5টা এমন সিক্রেট ট্রিক্স বলবো মেসেঞ্জারের, যেগুলো আপনার প্রতিদিনের কাজে খুব ভালোভাবে আপনি ব্যবহার করতে পারবেন। সো ভিডিও সম্পূর্ণ দেখলে A to Z বুঝতে পারবেন। সো চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 1, যখন আপনি মেসেঞ্জারে কারোর সাথে আপনি কথা বলেন তখন কিন্তু অপর প্রান্ত থেকে বা আপনি যখন কিছু লিখতে আসেন তখন কিন্তু এরকম একটা অপশন আসে, মানে টাইপিং করতেছে এরকম একটা অপশন দেখা যায়। আপনি যদি চান এটা আপনি অফ করে রাখবেন, যে আপনি কখন তাকে টেক্সট করছেন বা করছেন না সেটা যেন সে বুঝতে না পারে। এটা অফ করতে কিভাবে করবেন দেখাচ্ছি। অলরাইট, তো এটা অফ করার জন্য আপনি যেই প্রোফাইলে এটা অফ করবেন সেই প্রোফাইলের ওপেন করবেন, তারপর আপনি প্রোফাইলের উপর ক্লিক করবেন, তারপর একটু স্ক্রল করে আপনি এখান থেকে নিচের দিকে আসবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন টাইপিং ইন্ডিকেটর, এখানে ক্লিক করে দিবেন। তারপর এটা এখান থেকে অন করা থাকবে। এটা অন করা থাকলে যখন আপনি টাইপিং করতেছেন তখন অপর প্রান্ত থেকে আরেকজন দেখতে পারবে যে আপনি টাইপিং করতেছেন। এটা আপনি অফ করে দিলে আর কিন্তু সে এটা দেখতে পারবে না, এবং অন করে দিলে আবার চালু হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। সো টিপস নাম্বার 2, অনেক সময় দেখা যায় আপনি কারোর সাথে টেক্সটে কথা বলতেছেন, বাট আপনি হঠাৎ করে ব্যস্ত হয়ে পড়েছেন এবং অন্য ব্যক্তি আপনাকে মেসেজ করতেছে। সো এই সময় আপনি চাচ্ছেন মেসেজ দেখবেন, বাট আপনি পরে রিপ্লাই দিবেন। এটা করতে চাইলে আপনি তার মেসেজ দেখবেন ঠিকই, কিন্তু অপর প্রান্তের ওই ব্যক্তি বুঝতে পারবে না যে আপনি তার মেসেজ সিন করেছেন। সিন করবেন বাট সে বুঝতে পারবে না। এটা করার জন্য আপনি যেই প্রোফাইল এটা করবেন সেই প্রোফাইলটা আপনি ওপেন করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনি এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি দেখতে পাচ্ছেন রিড রিসিপ্টস, এখানে ক্লিক করবেন এবং এই অপশনটা যদি আপনি অফ করে দেন তাহলে আপনি অন্য ব্যক্তির মেসেজ দেখতে পারবেন, মানে দেখবেন ঠিকই, কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজ সিন করেছেন। সো টিপসটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এটা আবার অন করে দিলে আবার সে দেখতে পারবে আগের মতোই। অলরাইট, তো টিপস নাম্বার 3, সো অনেক সময় দেখা যায় আপনার মোবাইল অন্য কারোর কাছে দিলে আপনার মেসেঞ্জারে বা প্রাইভেসির জন্য আপনার মেসেঞ্জার চেক করতে পারে কেউ। আর এটা যদি আপনি না চান, আপনি কিন্তু অফিসিয়ালভাবে মেসেঞ্জারের অ্যাপস কিন্তু আপনি লক করে রাখতে পারবেন। চাইলে আপনি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারবেন, মানে আপনি পাসওয়ার্ডও অ্যাড করতে পারবেন। এর জন্য আপনি 3 ডট লাইনে ক্লিক করবেন, তারপর সেটিংসে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি নিচের দিকে আসবেন, তারপর প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে রয়েছে অ্যাপ লক, এখানে ক্লিক করবেন, তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন আনলক উইথ বায়োমেট্রিক্স। এটা আপনি অন করার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট দিবেন বা আপনি যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন আপনি সেই পাসওয়ার্ডটা সেট করে নেবেন। একদম ইজি। অলরাইট, তো টিপস নাম্বার হচ্ছে 4। সো 4 নম্বরে আপনাদের যে টিপসটা, সিক্রেট টিপসটা দেখাবো, এটা হচ্ছে অনেক সময় আপনারা অ্যাক্টিভ থাকেন। যেমন রাত 2টার সময় যদি আপনি অ্যাক্টিভ থাকেন, সেটা অন্য কেউ দেখে বুঝতে পারে যে এখনও আপনি অনলাইন কি করছেন। আপনি সারা রাত অনলাইন থাকবেন বাট কেউ বুঝতে পারবে না। এটা করতে চাইলে আপনি আপনার প্রোফাইলটা ওপেন করবেন, তারপর মেনু অপশনে ক্লিক করবেন নিচের দিকে, তারপর আপনি সেটিংসে ক্লিক করবেন, তারপর নিচের দিকে আসবেন এবং প্রাইভেসি অ্যান্ড সেফটিতে আপনি একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিচের দিকে আসবেন এবং দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস। এটা আপনি উপরে থেকে যদি অফ করে দেন এবং নিচ থেকে আপনি পজে ক্লিক করে দেন তাহলে আপনি অ্যাক্টিভ থাকবেন ঠিকই অনলাইনে, বাট সেটা কেউ বুঝতে পারবে না। আপনি নিশ্চিন্তে আপনার যতক্ষণ মন চায় আপনি ফেসবুক ইউজ করতে পারবেন, বাট কেউ বুঝতে পারবেন এটা, এবং এটা আপনি অন করে দিলে আবার দেখতে পারবে। সো সিক্রেট টিপস নাম্বার 5, অনেক সময় দেখা যায় আপনি যে কোনো ব্যক্তিকে একটা ছবি পাঠাবেন এবং আপনি চাচ্ছেন সেই ছবিটা সে শুধুমাত্র একবার দেখবে, এবং সে ছবিটা কোনো স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং বা ডাউনলোড করতে পারবে না। মানে আপনি চাচ্ছেন একটা ছবি পাঠাবেন, সেই ছবিটা সে শুধু একবার দেখবে। এটা করতে চাইলে আপনি যাকে সেই ছবিটা পাঠাবেন, আপনি জাস্ট এখান থেকে ছবিটাকে প্রথমে সিলেক্ট করবেন, তারপর নিচ থেকে এডিট অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, আপনি এটাকে অন করে দিবেন। তারপর এখান থেকে আপনি ওকে অপশনে ক্লিক করবেন, তারপর আপনি তাকে সেন্ড করে দিবেন। সেন্ড করলেই আপনি যাকে এই ছবিটা পাঠিয়েছেন শুধুমাত্র এই ছবিটা সে একবার দেখতে পারবে, পরে আর সে দেখতে পারবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সো মেসেঞ্জারের এই 5টি টিপস আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও আপনি কী নিয়ে দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার টুডেজ ভিডিও।